গোল কিক ও থ্রো-ইনের সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দেবেন রেফারি, আর ১০ সেকেন্ডের ভেতর করতে হবে খেলোয়াড় পরিবর্তন। আসন্ন ইংলিশ প্রিমিয়ার লিগে সময়ক্ষেপণ রোধ ও ম্যাচে গতি বাড়াতে এমন একগুচ্ছ নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এফএ, যেখানে বাড়ছে ভিএআর এর পরিধিও। সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে বিশ্ব, পরিবর্তন ঘটছে ক্রীড়াঙ্গনেও। খেলাকে আরও গতি ও বিতর্কমুক্ত রাখতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে কিংবা যুক্ত হচ্ছে নতুন নতুন নিয়ম। সে ধারাবাহিকতায় এবার ইংলিশ প্রিমিয়ার লিগে একাধিক নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এফএ, যার সাথে জড়িয়ে ফুটবলার, কোচ, এমনকি রেফারিও। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। ম্যাচে অহেতুক সময়ক্ষেপণ রোধে বদলি খেলোয়াড় মাঠে নামানোর প্রক্রিয়া এসেছে নতুন নিয়ম। মাঠ থেকে উঠে যাওয়া খেলোয়াড়কে নিকটতম সীমারেখা দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে নতুন খেলোয়াড়কে অন্তত ১ মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে, অর্থাৎ সেই ১ মিনিট দলটিকে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হবে। কোনো খেলোয়াড় ইনজুরির অজুহাতে খেলা থামালে তাকে চিকিৎসার জন্য বা মাঠের বাইরে অন্তত ১ মিনিট থাকতে হবে। মূলত কোনো কৌশলগত কারণ বা খেলার গতিরোধে ভুয়া চোটের অভিনয় বন্ধ করতেই নতুন এই নিয়ম। তবে ফাউলকারী খেলোয়াড় কার্ড পেলে এই নিয়ম প্রযোজ্য হবে না। গোলরক্ষক মাঠে শুয়ে পড়ে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনের কথা জানালে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে কোচের নির্দেশে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। চোটের অজুহাতে গোলরক্ষকের চিকিৎসার বিরতিতে কোচের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রবণতা কমাতেই এমনটা করা হয়েছে। ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষক বা ডিফেন্ডার কিক করার পরপরই বলকে প্লে ইন বা সচল করা হবে। এরপর ওই অবস্থায় কোনো ডিফেন্ডারের হাতে বল লাগলে সরাসরি পেনাল্টি, এবং গোলরক্ষক ব্যাক পাসে হাত দিলে ইনডিরেক্ট ফ্রি কিক প্রদান করা হবে। নতুন নিয়মে বাড়ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরিধি। এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ড ভিএআর রিভিউ করতে পারবে। সেট পিচ শুরুর ঠিক মুহূর্তে হওয়া ফাউল থেকে গোল হলে সেটাও ভিএআর খতিয়ে দেখতে পারবে। এফএর মতে এই সমস্ত পরিবর্তনের লক্ষ্য শাস্তি নয়, বরং খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আনা। জহির সাগর, চ্যানেল 24।